জাল চেক কাণ্ডে পৌরসভায় খোয়া যাওয়া 15 লাখ টাকা উদ্ধার, ফেরালো ব্যাংক। বালুরঘাট পৌরসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকে জাল চেকের মাধ্যমে তোলা প্রায় 15 লাখ টাকা অবশেষে 54 দিনের মাথায় ফেরত দিল ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে চেয়ারম্যান অশোক মিত্র বলেন, ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের পুরো অর্থ ফেরত দিয়েছে। গত 14 নভেম্বর 3টি জাল চেক ব্যবহার করে পৌরসভার অ্যাকাউন্ট থেকে 14,40,068 টাকা তুলে নেওয়া হয়, অথচ আসল চেকগুলি পৌরসভায় সুরক্ষিত ছিল। এই ঘটনার পর ব্যাংক এবং বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে পৌরসভা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা মুচিপাড়া থানা এবং বালুরঘাট থানার পুলিশ। প্রথমে গ্রেফতার করা হয় মোহাম্মদ ইশাক এবং ওয়াসিম আকরমকে। পরে উত্তর 24 পরগনা থেকে ধরা পড়ে ফজলুর রহমান। তাদের জেরা করেই ঘটনার রহস্য উদ্ঘাটন করে পুলিশ। ব্যাংক অ্যাকাউন্টের আপডেট নিয়ে আসা একটি চিঠি প্রদর্শন করে এদিন চেয়ারম্যান বলেন, পৌরসভার স্বচ্ছতা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যদিও এই ঘটনার সঙ্গে পৌরসভার কোনো কর্মী জড়িত কিনা তা নিয়ে মুখ খোলেননি তিনি। বিষয়টি এখনো পুলিশের তদন্তাধীন বলে জানিয়েছেন। পৌরসভার গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অর্থ ফিরে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এমন চাঞ্চল্যকর ঘটনার পুনরাবৃত্তি রোধে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইন্ডিয়াতে যে অ্যাকাউন্ট ছিল আমাদের, সেখান থেকে আমাদের বালুরঘাট পৌরসভাতে 3টি চেক ছিল। সেই 3টি চেক উইথড্রল দেখিয়ে সেই টাকাটাকে ট্রান্সফার করা হয়েছিল। তো সেই বিষয়ে আমরা সেই সময় আপনাদের মাধ্যমে জানিয়েছিলাম যে বালুরঘাট পৌরসভাতে সেই চেকগুলো সুরক্ষিত থাকা সত্ত্বেও সেই টাকাটা যেহেতু বালুরঘাট পৌরসভার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে যেহেতু টাকাটাকে উইথড্রল করা হয়েছে, তো ব্যাংকে আমরা বলেছিলাম যে আমাদের টাকাটাকে যেন খুব তাড়াতাড়ি উইদিন 7 ডেজ যেন সেই টাকাটাকে ক্রেডিট করে দেয় আমাদের অ্যাকাউন্টে। তো তারপরে যাই হোক কমিউনিকেশন করার পর ওনারা কিছুদিন টাইম নিয়েছিলেন। পরবর্তীকালে গতকাল 7 তারিখ সেই টাকাটা তারা রিম্বার্সমেন্ট করে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করেছেন। যে 14,40,068 টাকা, যে 14,40,068 টাকা, যে টাকাটা আমাদের চেক থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে আমরা কোনোরূপভাবে সেই জায়গাগুলোকে ব্যবহার করিনি, তা সত্ত্বেও যে টাকাটা আমাদের ডেবিট হয়েছিল সেটাকে তারা ক্রেডিট করেছেন এবং তার ফলে আমাদের ওই অ্যাকাউন্টে যে টাকাটা ছিল সেই টাকাটা আমরা সম্পূর্ণরূপে ব্যাংকের কাছ থেকে পেয়েছি। এই মেসেজটাই আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকে এই মেনলি প্রেস মিটটা আমি ডেকেছিলাম, যে বালুরঘাট পৌরসভা সবসময় স্বচ্ছতা রেখে এবং বালুরঘাট পৌরসভা পৌর পরিষেবা, নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে বদ্ধপরিকর। দেখুন, এই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে, এটা আমার বলাটা ঠিক হবে না। এই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে, তারা সেই বিষয়টাতে বলতে পারবেন কি বিষয়। আমাদের যেটা বিষয় ছিল, যেটা পাবলিকের টাকা, এটা সাধারণ মানুষের টাকা, এটা বালুরঘাট পৌরসভা সেই টাকাটা আমরা কোনোরূপভাবে ব্যবহার করিনি। আমাদের এই যে ডেভেলপমেন্টের যে টাকাটা, সেই টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে কী করে সেই টাকাটা ট্রান্সফার হয়, সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাংকে আমরা বলেছিলাম এবং তার পরবর্তীকালে ব্যাংক গতকালকে সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করেছে। তার জন্যই আমি আপনাদেরকে আজকে প্রেস মিটের মাধ্যমে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে বালুরঘাট পৌরসভার যে অ্যাকাউন্টে যে টাকাটা আমাদের ট্রান্সফার করা হয়েছিল সেই টাকাটা আমরা পুনরায় ফেরত পেয়েছি। মানে হারিয়ে যাওয়া টাকা ফেরত পেলেন বলতে পারেন তাই। মানে প্রাথমিকভাবে এটার ইমপ্লিকেশন কি দাঁড়ালো, যে পুরসভার কোনো কর্মী কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তাই তো? দেখুন, এই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে, এটা আমি বলতে পারবো না, এটা পুলিশ প্রশাসন দেখছে। কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে বিষয়টা, যে বালুরঘাট পৌরসভা থেকে সেই টাকাগুলো আমরা কোনোরূপভাবে ব্যবহার করিনি এবং যে 3খানা চেককে ব্যবহার করে সেই টাকাটাকে উইথড্রল দেখানো হচ্ছে, সেই 3খানা চেকই আমাদের বালুরঘাট পৌরসভায় রয়েছে। তো স্বাভাবিকভাবেই তার রিফ্লেকশনও আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে সমস্তটাই ব্যাংক স্টেটমেন্টে দিয়ে দিয়েছে। তো তার এগেনস্টে যে টাকাটা আমাদের উইথড্রল হয়েছিল সেই টাকাটা আমরা রিটার্ন করে আমাদের অ্যাকাউন্টে যে উন্নয়নমূলক, যে সাধারণ মানুষের যে টাকা, যে উন্নয়নমূলক যে কাজের জন্য যে টাকা আছে, সেই টাকাটা আমরা আগামী দিনে সেটা উন্নয়নের কাজ করব।